আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না, আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে? তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো? মাশাআল্লাহ, আমাদের বোনদের বড় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। দেখেন, এই কপাল পড়া স্বামী কত খারাপ হলে এই ভদ্র মহিলা জান্নাতেও তার সাথে থাকতে রাজি না। আহা, পুরুষরা সব সোজা হয়ে যান, বেশি বেলায়ন হবেন, এই মহিলা বদদুয়া শুরু করে দিবে, আল্লাহ এই অমানুষের সাথে জান্নাতে আমি থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক ভাই, দেখুন, প্রথম কথা হলো জান্নাতে কে যাবে বা না যাবে এটা নির্ভর করে তার ঈমান, আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর। আল্লাহ তাআলা যদি কারোর প্রতি রহমত করেন তিনি জান্নাতে যাবেন। এমনও হতে পারে কোনো স্ত্রী তার আপন আমল দ্বারায় তিনি জান্নাতে চলে গেলেন, স্বামী তার বদামলের কারণে তিনি জাহান্নামে যাবেন। হতে পারে কি পারে না? আসিয়ার স্বামী ছিলেন কে? ফেরাউন জান্নাতে যাবে না জাহান্নামে? আর আসিয়া, দুইজনের সংবাদই কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যে জান্নাতে যাবে তার সুসংবাদও জানাই দিয়েছেন, আর যে জাহান্নামে যাবে তার কথাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে স্ত্রী জান্নাতে গেলেই যে স্বামী চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবে এমনটি কোনো জরুরি বিষয় নয়। তবে এটা ঠিক যে স্বামী স্ত্রী একে অন্যের সপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করার সুযোগ পাবে, অন্যজনের কাছে যেরকম অন্যজনের বেলা যেরকম পাওয়া যায়, সেই হিসেবে আল্লাহ তাআলা রহমত করে মৌলিক সব বিষয়, মান, আকীদা, বিশ্বাস যদি শিরক মুক্ত থাকে, ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা একজন আরেকজনের সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতেও পারেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন বিষয়। তবে এই প্রশ্নের মূল কথা হলো বা শেষ কথা হলো যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে ঢুকাবেন তাদের অন্তরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরহিম মিন গিল। জান্নাতীদের অন্তর গিল, হিংসা, বিদ্বেষ, শত্রুতা যা আছে এগুলো সব বের করে দিয়ে তাদেরকে ফ্রেশ করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। অতএব দুনিয়াতে আপনার স্বামীর প্রতি আপনার যে জেদ আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, আপনি যখন জান্নাতে যাবেন এগুলো কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই বোনের জন্য আল্লাহ তাআলা তার স্বামীকে যেন তার চক্ষু শীতলকারী স্বামী বানায় দেন। যদি ভদ্রলোক অমানুষ হয়ে থাকে আল্লাহ যেন তাকে মানুষ বানায় দেন, আর এই বোনটাকে যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অতএব স্বামী হিসাবে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। ভাই, আপনারা সবাই একটা হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই যে এত বিশাল বড় প্যান্ডেলে